নমস্কার, রাষ্ট্রগুরু হিরোকে স্বাগত জানাই। যেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো আমাদের আম যে চক্রগুলো এক, এক করে আগের দিন মানে ভাবছিলাম বলবো। তো সবার ১ম এ মূলাধার চক্র নিয়ে আমি বলেছি আমার ভিডিওতে আছে। আজকে যে চক্রটি নিয়ে আলোচনা করব সেটা হলো স্বাধিষ্ঠান চক্র। এই স্বাধিষ্ঠান চক্র আমাদের মূলাধার চক্রের ঠিক উপরেই থাকে। এই চক্রটা অরেঞ্জ কালারের হয়। এবার এই চক্রটা আমাদের কি কাজে লাগে? এই চক্রটা হলো বেসিক্যালি স্বাধিষ্ঠান মানে নিজের ঘর, নিজস্বতা, এটা স্বাধিষ্ঠান চক্র আমাদের দেয়। যদি স্বাধিষ্ঠান চক্র ব্লকেজ থাকে তাহলে আমাদের কারোর সাথে দেখা করতে ভালো লাগবে না। আমরা কোনো কিছুই মানে নিজের উপরে যে সেলফ কনফিডেন্স আমরা হারিয়ে ফেলবো। আমাদের কোনো ক্রিয়েটিভিটি থাকবে না। আমাদের কারেজ থাকবে না। আমাদের সাহস আমরা হারিয়ে ফেলবো। তো এই স্বাধিষ্ঠান চক্র এই কাজগুলো মানে আমাদের সাহায্য করে। যে আমরা নিজেদের ৫ জনের মধ্যে নিজেকে আলাদা দেখাবো। এই কাজটা স্বাধিষ্ঠান চক্র করে। আমরা সকলের সঙ্গে হাসি মুখে কথা বলবো। সবাই সকলকে মিলে মিশে একসাথে থাকবো। এই যে কাজটা স্বাধিষ্ঠান চক্র আমাদের শেখায়। তো এই স্বাধিষ্ঠান চক্র ডিসব্যালেন্স হয়ে গেলে আমাদের সবচেয়ে বড় সমস্যাটাকে ফার্টিলিটি প্রবলেম হয়। এই চক্রটাকে ওম চক্রও বলে। আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন এই স্বাধিষ্ঠান চক্রের জন্ম হয়ে যায়, তৈরি হয়ে যায়। তো এই স্বাধিষ্ঠান চক্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার জন্য এই স্বাধিষ্ঠান চক্র যেই সমস্ত মায়েরা খুব স্বাধিষ্ঠান চক্র খুব পাওয়ারফুল হয়, তাদের সন্তানও কিন্তু খুব পাওয়ারফুল হয়। তারা উচ্চ লেভেলে হয়। আমাদের শাস্ত্রে লেখা আছে, যদি মানুষের মধ্যে দেবতা তৈরি করতে চান তাহলে অবশ্যই কোনো মাকে তার স্বাধিষ্ঠান চক্রের প্রচুরভাবে সাধনা করতে হয়। তো যাই হোক, এটা অনেকটা কঠিন ব্যাপার। এর অনেক প্রাণায়াম নিয়ম আছে। তো এই স্বাধিষ্ঠান চক্র যদি আমাদের ডিসব্যালেন্স হয় তাহলে আমরা কি করব? আমাদের করণীয় কি? স্বাধিষ্ঠান চক্র ডিসব্যালেন্স হলে আমরা বং এই রকম সাউন্ড ভাইব্রেশন শুনতে পারবো। 252 মেগাহার্টজ এর যেকোনো সাউন্ড ভাইব্রেশন আমরা শুনবো। আর যেটা শুনবো সেটা হলো স্বাধিষ্ঠান চক্রের যেই চক্রটা আমাদের শরীরের ঊর্জা জাগায়, যে স্বাধিষ্ঠান চক্র যেহেতু আমাদের ফায়ারের কাজ করে, মানে গরম, আমাদের বডির যে গরমটা স্বাধিষ্ঠান চক্রই আনে। তো সেই সঙ্গে আমাদের যে ক্রিস্টালটা যুক্ত সেটা হলো কার্নেলিয়ান ক্রিস্টাল আমাদের স্বাধিষ্ঠান চক্রটাকে ব্যালেন্স করে। এই স্বাধিষ্ঠান চক্র ব্যালেন্সড হয়ে গেলেই আমাদের যেই চাহিদাগুলো আমরা নিজেরা ফুলফিল করতে পারবো। তো এই স্বাধিষ্ঠান চক্রের জন্য আমাদের এই কার্নেলিয়ান, এটা ন্যাচারালি ৩টে কালার হয়। একটা হলো রেড, একটা অরেঞ্জ আর একটা পিঙ্ক। এই আমাদের এই স্বাধিষ্ঠান চক্রের জন্য যেই কার্নেলিয়ানটা প্রয়োজন সেটা হবে অরেঞ্জ কালারের। কারণ স্বাধিষ্ঠান চক্রের কালারও অরেঞ্জ। এই অরেঞ্জ কালারের এই কার্নেলিয়ান যদি আমরা ইউজ করি তবে আমাদের বেশ কিছু কাজ মিটবে। যেমন আমাদের যদি ফার্টিলিটি প্রবলেম থাকে, অনেকদিন যারা সন্তান ধারণ করতে পারছেন না বা মিসক্যারেজ হচ্ছে, এই সমস্যাটাও কার্নেলিয়ান অনেকটা দূর করতে পারে। চক্রটা আমাদের মেটাবলিজমের উপরেও খুব এফেক্ট করে। তার জন্য কার্নেলিয়ান আমাদের পড়ার সাথে সাথে মেটাবলিজমটাকেও ব্যালেন্স করে। এছাড়া কার্নেলিয়ান আপনারা ঘরের মেন ডোরে লাগাতে পারেন। মেন ডোরে লাগালে কি হয়, টাম্বেল আকারও পাওয়া যায়। সুন্দর টাম্বেল আকারে মেন ডোরে লাগালে আমাদের ঘরের প্রচুর অ্যাবান্ডেন্সের কোনো প্রাচুর্যের কোনো কমতি আসবে না। একে তো নেগেটিভিটি আটকাই, সেটা পরের ব্যাপার, কিন্তু এর মেন ডোরের একদম লাগালে আমাদের যে প্রাচুর্য, অর্থের যে ফ্লো, এ কখনোই বন্ধ হবে না। তো আমাদের এই স্বাধিষ্ঠান চক্র এবং কার্নেলিয়ান, এই দুজনের সম্পর্কে আজকে আলোচনা করলাম। নেক্সট দিন অন্য আরেকটা ক্রিস্টাল নিয়ে আলোচনা করবো। নমস্কার।